হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নিট 2025 এর এক্সাম এগিয়ে আসছে আর এক মাসও সময় নেই। খুব র্যাপিডলি আমাদের সিলেবাস এগোতে হবে। আমি তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি সেইভাবে তোমরা মন দিয়ে আমার এই ক্লাস নোট ফলো করো এবং আশা করি তোমাদের এনসিইআরটিকে বারবার করে তোমরা রিভিশন করবে। এবং আমরা জানি যে নিটের 720-র মধ্যে 360 বায়োলজি হোল্ড করে আছে। তাই আমরা জানি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার ইন বায়োলজি, you should do excel in NEET and NEET success guaranteed। চলো আজকে আমরা অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়বো। এটা হলো আমাদের সেকেন্ড ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার, ক্লাস 11-এর সিলেবাসে আছে, ক্লাস 11-এর এনসিইআরটি বইতে এটা পাবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পড়বো। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে আমরা অলরেডি মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়েছি আগের দিন, গতকাল। আজকে আমরা অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়বো। তাহলে মরফোলজি হচ্ছে আউটার পার্ট অ্যান্ড অ্যানাটমি হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। সো এটা আমরা যে প্ল্যান্টের ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে যে টিস্যু বা টিস্যু সিস্টেম সেগুলো আমরা দেখবো। তাহলে টিস্যু বেসিক্যালি কি আমরা জানি যে সেল হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল অফ অল লিভিং অর্গানিজম। তো ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রেও সেল আছে। তো সেই গ্রুপ অফ সেল যখন তাদের সিমিলার অরিজিন হবে এবং তারা যখন সবাই টুগেদার পারফর্ম পার্টিকুলার ফাংশন, সবাই মিলে একসঙ্গে যখন এটা কোনো নির্দিষ্ট কাজ করবে তখন সেটাকে আমরা টিস্যু বলবো। স্ট্রাকচারালি দে ক্যান বি সিমিলার টু ইচ আদার অর দে ক্যান বি ডিসিমিলার টু ইচ আদার। টিস্যু বেসিক্যালি দুরকম হতে পারে, মেরিস্টেম্যাটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেম্যাটিক টিস্যু কি কি হয়, একটা হচ্ছে লিভিং সেল, এটা ডিভাইড করে। আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে তোমার এটা লিভিং হতে পারে বা ডেড হতে পারে, বাট এদের ডিভাইড করতে পারে না। হ্যাঁ, এবং এদের একটা স্পেসিফিক রোল থাকবে। তাহলে মেরিস্টেম্যাটিক টিস্যু আমরা কি দেখবো, স্মল, দে আর কম্প্যাক্ট ইন নেচার। আচ্ছা, তারপর হচ্ছে তাদের সেল ওয়ালটা হচ্ছে থিন, সেলুলোজিক সেল ওয়াল দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো এদের সেকেন্ডারি সেল ওয়াল এদের থাকে না। এদের একটা সেন্ট্রালি নিউক্লিয়াস আছে, এদের ভ্যাকুয়াল আইদার থাকে না বা থাকলে খুব সাইজে স্মল হয়, এবং এদের সাইটোপ্লাজমটা খুব ডেন্স থাকে এই মেরিস্টেম্যাটিক টিস্যুতে। আচ্ছা, এরপরে আমরা আসি মেরিস্টেম্যাটিক টিস্যু ক্লাসিফিকেশন। তাহলে আমরা জানি যে রুট, যেটা সাবটার্মিনালের যেটা রুট ক্যাপ, রুটটা হচ্ছে সাবটার্মিনাল এবং রুট ক্যাপটা হচ্ছে টার্মিনাল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেরিস্টেম্যাটিক টিস্যু অন দ্য বেসিস অফ অরিজিন অ্যান্ড পজিশন এদেরকে ক্লাসিফাই করা যায়। অন দ্য বেসিস অফ অরিজিন মেরিস্টেম্যাটিক টিস্যু হচ্ছে দুরকম, প্রাইমারি মেরিস্টেম আর সেকেন্ডারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম হচ্ছে it is present since beginning. It is found in both monocot and dicot, and it প্রাইমারি ইয়েতে কি হয়, এর গ্রোথটা আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকে প্রাইমারি গ্রোথ বলে, প্ল্যান্টের হাইট বাড়ে এতে। আর সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে কি হয়, ইট ইজ ফর্মড ল্যাটার অন ডিমান্ড অ্যান্ড ইট ইজ ফাউন্ড অনলি ইন ডাইকট। এতে কি দেখতে পাবো আমরা, এদের গ্রোথ হবে বা হোয়াইট, এদের চওড়ায় বাড়বে, এটাকে সেকেন্ডারি গ্রোথ বলা হয়। আর পজিশনালি মেরিস্টেম্যাটিক টিস্যু কি হতে পারে, এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি বা ল্যাটারাল মেরিস্টেম, এগুলো হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই ইয়ের ক্ষেত্রে রুট এপিক্যাল মেরিস্টেম বা স্টেম এপিক্যাল মেরিস্টেম হতে পারে, মনোকট বা ডাইকটের ক্ষেত্রে দেখা যায়। ইন্টারক্যালারি মেরিস্টেম হচ্ছে প্রাইমারি ইন অরিজিন মেরিস্টেমেটিক টিস্যু বিটুইন পার্মানেন্ট টিস্যু, এটাও ডাইকট বা মনোকটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এক্সাম্পল হচ্ছে গ্রাস, সুগারকেন, এইগুলো। আর ল্যাটারাল মেরিস্টেম that is present sidewise, they are only found in dicot, they are secondary in origin, their vascular cambium, cork cambium is the example of say lateral meristem. তো এপিক্যাল আর ইন্টারক্যালারি হচ্ছে প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল, কিন্তু ল্যাটারাল মেরিস্টেম হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। আচ্ছা, এবার আমরা দেখব প্রাইমারি মেরিস্টেম যেমন এপিক্যাল মেরিস্টেম বা ইন্টারক্যালারি মেরিস্টেম, এরা কিন্তু ডিফারেন্সিয়েট করে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি করতে পারে। প্রাইমারি পার্মানেন্ট টিস্যুর এক্সাম্পল হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম, প্রাইমারি মেডুলারি রে। তো এগুলো কিন্তু মনোকট ডাইকট দুটোর ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু যখন এই প্রাইমারি পার্মানেন্ট টিস্যু ইন কেস অফ ডাইকটস এটা ডিফারেন্সিয়েটেড হয়ে গিয়ে সেকেন্ডারি মেরিস্টেম্যাটিক টিস্যু তৈরি করে। এই সেকেন্ডারি মেরিস্টেম্যাটিক টিস্যু আবার ডিফারেন্সিয়েটেড হয়ে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু তৈরি করে। তাহলে সেকেন্ডারি মেরিস্টেম্যাটিক টিস্যু আমরা কোথায় পাবো, কর্ক ক্যাম্বিয়াম বা ভাস্কুলার ক্যাম্বিয়ামের ক্ষেত্রে। আর সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু আমরা কোথায় পাবো, সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, সেকেন্ডারি মেডুলারি রেজ, হ্যাঁ, সেকেন্ডারি কর্টেক্স বা কর্ক ক্যাম্বিয়াম, এগুলোর ক্ষেত্রে আমরা পাবো। এগুলো বেসিক্যালি পাওয়া যায় ডাইকটের ক্ষেত্রে। আচ্ছা, আমরা দেখছি পার্মানেন্ট টিস্যু, এটা সিম্পল হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। সিম্পল পার্মানেন্ট টিস্যু হোমোজেনাস হয়, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু হচ্ছে হেটেরোজেনাস। আচ্ছা, সিম্পল পার্মানেন্ট টিস্যু হচ্ছে অনলি ওয়ান টাইপ অফ সেল দিয়ে তৈরি, যেমন প্যারেনকাইমা সেল, কোলেনকাইমা সেল বা স্ক্লেরেনকাইমা সেল। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বা যেটা হেটেরোজেনাস, সেটা মোর দ্যান ওয়ান টাইপ অফ সেল দেখা যায়। এর এক্সাম্পল হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। প্যারেনকাইমা হচ্ছে মেজর কম্পোনেন্ট অফ দ্য সেল, লিভিং সেল এটা, হ্যাঁ, এবং এটা ইন্টারক্যালারি তোমার ইয়ের মধ্যে দেখতে পাওয়া যায়, জেনারেলি প্রেজেন্ট
সাইলেন্ট এক্সেপ্ট হচ্ছে এপিডার্মাল প্যারেনকাইমা। এন্ডোডার্মের ক্ষেত্রে এদের সেল ওয়াল থিক এবং সেলুলোজিক, এদের কোনো সেকেন্ডারি ওয়াল থাকে না। দে আর আইসোডায়ামেট্রিক সেল, দে ক্যান বি স্ফেরিক্যাল, ওভাল, রাউন্ড অর পলিগোনাল অর ইলংগেটেড। জাইলেম ফ্লোয়েম বা এদেরকে তোমার প্রোশনকাইমা বলা হয় যখন এদের মধ্যে ইয়ে থাকে। আচ্ছা, ফাংশন দেখো, এটা হচ্ছে প্যাকিং, তা প্যাকিং কি PACKAG, এটা হচ্ছে মেন কাজ। তাহলে এটা হচ্ছে কত রকম হতে পারে, ক্লোরেন কাইমা যেটা ফটোসিনথেসিস করবে, এর যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে মেসোফিল টিস্যু। অ্যারেন কাইমা হচ্ছে লার্জ ইন্টারসেলুলার স্পেসেস থাকবে বা এয়ার স্পেস থাকবে যেটা বোনশি প্রোভাইড করে, বা হাইড্রোফাইটসের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। ইডিওব্লাস্ট হচ্ছে ইট স্টোর আর্গাস্টিক সাবস্টেন্সেস এক্সক্রিটরি ইন নেচার, এক্সাম্পল হচ্ছে গাম, রেজিন এটসেট্রা। আচ্ছা, কোলেনকাইমা, they are least found tissue, the only living cell, intercellular space is always absent in case of কোলেনকাইমা, it is compact in nature, the cells are oval or spherical or polygonal। তাহলে এদের ক্ষেত্রে প্রাইমারি সেল ওয়াল হচ্ছে সেলুলোজিক, এদের ইরেগুলার থিকেনিং দেখা যায়, ইরেগুলার সেকেন্ডারি ওয়াল আছে, এবং এটা তোমার কি করছে, এটা ট্যানজেনশিয়াল হয় বা হেমোসেলুলোজ বা পেকটিন জুড়ে তৈরি হয়। এক্সাম্পল হচ্ছে পেটিওল অফ লিফ, হাইপোডার্মিস অফ স্টেন, ইয়াং এর ক্ষেত্রে দেখা যায়। ফাংশন হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে ফুড অ্যাসিমিলেট করে, যেমন ফটোসিনথেসিসে রোল প্লে করে। স্ক্লেরেনকাইমা হচ্ছে বেসিক্যালি এটা ডেড সেল দিয়ে তৈরি, দ্য সেলস আর লং অর ন্যারো। তাহলে এর মধ্যে ক্লোরেনকাইমা, প্যারেনকাইমা থাকবে লিভিং এর মধ্যে, সেটা ম্যাচিওর হয়ে যায়, হলো হয়ে যায়, তখন তার মধ্যে লিগনিন ডিপোজিশন হয় এবং এটা লিগনিন ডিপোজিশন হয়ে যায় এবং এই লুমেনটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, অবলিটারেশন অফ দ্য লুমেন হয়, তখন এটা স্ক্লেরাইড তৈরি করে। ফাংশন হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেয়, বা স্ক্লেরাইড বা ফাইবার, এরা দুরকম হতে পারে। ফাইবারটা হচ্ছে লম্বা, সরু এবং লম্বা হয়, ফিউসিফর্ম বা ট্যাপারিং স্ট্রাকচার, থিক ওয়াল, অ্যান্ড দে হ্যাভ বিন গ্রুপড। আচ্ছা, এর মধ্যে তোমার কোনো ফাইবার থাকে না, বা ফ্লোয়েম ফাইবার বা জাইলেম ফাইবার হচ্ছে এই স্ক্লেরেনকাইমা ফাইবারের এক্সাম্পল। আর স্ক্লেরাইড হচ্ছে দেয়ার স্ফেরিক্যাল আর ওভাল ইন নেচার, দেয়ার লুমেন থাকে বা ক্যাভিটি থাকে, বাট এটা লুমেনটা ন্যারো হয়ে যায়। এক্সাম্পল হচ্ছে ফ্রুট ওয়াল অফ ওয়ালনাট আর আমন্ড, হ্যাঁ, গ্রেপ, গুয়াভা, পিয়ার, হ্যাঁ, সাপোটা, সিড কোট অফ লেগিউমস, এগুলোর মধ্যে স্ক্লেরাইডস দেখতে পাওয়া যায়। জাইলেম দেখো, আমরা দেখতে পাচ্ছি জাইলেমের যে চারটে কম্পোনেন্ট কি কি না, প্রাইমারি তোমার জাইলেম ট্র্যাকিয়া বা ভেসেল, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। এই চারটের মধ্যে তিনটে হচ্ছে ডেড কম্পোনেন্ট, যেমন ভেসেলস, ট্র্যাকিড আর ফাইবার, আর লিভিং কম্পোনেন্ট হচ্ছে অনলি জাইলেম প্যারেনকাইমা। তাহলে জাইলেম প্যারেনকাইমা মনোকট বা ডাইকট দুটো ক্ষেত্রেই দেখা যায়, এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল। আর সেকেন্ডারি জাইলেম হচ্ছে অনলি ডাইকটদের ক্ষেত্রে দেখা যায়, এটা সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু তৈরি করে সেকেন্ডারি জাইলেম থেকে। তাহলে এটা আবার প্রাইমারি জাইলেম দুরকম হতে পারে, প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। প্রোটোজাইলেম হচ্ছে বেসিক্যালি দে আর ইনিশিয়ালি লেস ডেভেলপড অ্যান্ড দেন লুমেন ইজ ন্যারো। মেরিস্টেমেটিক মেটাজাইলেম ইজ ডেভেলপড ল্যাটার ইন নেচার অ্যান্ড দে হ্যাভ মোর ডেভেলপড অ্যান্ড দে হ্যাভ ওয়াইডার লুমেন। তাহলে প্রোটোজাইলেম বেসিক্যালি দুরকম হয়, এক্সার্ক আর এন্ডার্ক। এক্সার্ক হচ্ছে প্রোটোজাইলেম টুয়ার্ডস পেরিফেরি, এটা রুটের ক্ষেত্রে দেখা যায়, আর এন্ডার্ক হচ্ছে প্রোটোজাইলেম টুয়ার্ডস সেন্টার, এটা স্টেমের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এবার আমরা দেখবো ভেসেলস। জাইলেম কম্পোনেন্ট, ইট ইজ এ ডেড ওয়ান, ইট ইজ সিলিন্ড্রিক্যাল ইন নেচার। হ্যাঁ, অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে কি হয়, অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে ইট ইজ অলসো ফাউন্ড ইন নিটাম। তাহলে এখানে ভেসেল হচ্ছে এলিমেন্ট দেওয়া আছে, ভেসেলের মধ্যে প্রোটোপ্লাজমটা থাকে না এবং থিক লিগনিফাইড ওয়াল দেখতে পাওয়া যায়। তারপর ভেসেলের পর হচ্ছে ট্র্যাকিড, ইট ইজ সিন ইন অল ভাস্কুলার প্ল্যান্টস লাইক টেরিডোফাইটা, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মস। দে হ্যাভ ট্যাপারিং ওয়াল, দেয়ার প্রোটোপ্লাজম ইজ অ্যাবসেন্ট। থিক লিগনিফাইড ওয়াল দেখতে পাওয়া যায়। জাইলেম ফাইবার বা sclerenchyma, they're made up of dead cells, they provide mechanical support. Xylem parenchyma, their cells are living and they are responsible for storage just like prosenchyma. তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে তিনটে কম্পোনেন্ট, ভেসেল, ট্র্যাকিড আর জাইলেম ফাইবার বা স্ক্লেরেনকাইমা, এটা হচ্ছে ডেড, আর শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে লিভিং টিস্যু। তাহলে রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার, এটা দেখা যায় রে প্যারেনকাইমার ক্ষেত্রে ফাংশন হচ্ছে ওয়াটার কন্ডাক্টিভিটি। ফ্লোয়েমের কাজ হচ্ছে কন্ডাকশন অফ বোথ ওয়াটার অ্যান্ড hormones and food materials, conduction of both food materials and hormones. তাহলে ফ্লোয়েমেরও চারটে কম্পোনেন্ট, হ্যাঁ, তো এর মধ্যে থ্রি কম্পোনেন্ট হচ্ছে লিভিং, যেমন সিভ টিউব, কম্পেনিয়ন সেল আর ফ্লোয়েম প্যারেনকাইমা, আর 1/4 হচ্ছে ডেড মানে নন লিভিং যেটা, সেটা হলো ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা। তাহলে ফ্লোয়েমও দুরকম হতে পারে, প্রাইমারি ফ্লোয়েম এবং সেকেন্ডারি ফ্লোয়েম, বোথ ইন মোনোকট এবং ডাইকটের ক্ষেত্রে দেখা যায়। সেকেন্ডারি ফ্লোয়েম অনলি ডাইকটের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই প্রাইমারি ফ্লোয়েমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুরকম হয়, প্রোটোফ্লোয়েম আর মেটাফ্লোয়েম। প্রোটোফ্লোয়েমটা আর্লি এবং দে আর লেস ডেভেলপড, আর মেটাফ্লোয়েম হচ্ছে ল্যাটারালি ডেভেলপড অ্যান্ড দে আর মোর ডেভেলপড ইন নেচার।
আচ্ছা, তাহলে সিভ টিউব আমরা দেখবো। সিভ টিউব হচ্ছে একটা অ্যাঞ্জিওস্পার্মিক ফিচার। এখানে সিভ এলিমেন্ট রয়েছে যেটা বা সেল, যেটা তোমার জিমনোস্পার্ম বা টেরিডোফাইটার ক্ষেত্রে দেখা যায়। এদের প্লাজমা মেমব্রেন আছে, তার ভেতরে প্রোটোপ্লাস্ট আছে সিভ টিউবের মধ্যে, এবং এর মধ্যে যে তোমার প্লেট দেখতে পাওয়া যায়, সিভ প্লেট বলে, স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে কম্পেনিয়ন সেল। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি বলছি, সিভ টিউবস দে লুজ দেয়ার ম্যাচুরিটি এবং নিউক্লিয়াস এটা আস্তে আস্তে এক্স নিউক্লিয়েটেড হয়ে যায়, নিউক্লিয়াসটা আস্তে আস্তে বাদ পড়ে যায়। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা কম্পেনিয়ন সেল দেখতে পাচ্ছি। দে হ্যাভ প্যারেনকাইমাটা সেলস, দে হ্যাভ nucleus in their cell. Their maturation pressure gradient is found within the sieve tube. Companion cell হচ্ছে একটা angiospermic character. Phloem parenchyma is elongated in nature, and it is not found in monocot stem, but their one of the main function is food storage. আচ্ছা, ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম স্ক্লেনকাইমা বা বাস্ট ফাইবার, এদের ক্ষেত্রে কোনো প্রাইমারি ফ্লোয়েমে এটা থাকে না বা মনোকটদের ক্ষেত্রে থাকে না। দে অনলি প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট। এটা তোমার কার্পেট বা ম্যাট তৈরিতে ব্যবহার করা হয় ফ্লোয়েম ফাইবার। যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে হেম্প, ফ্ল্যাক্স, জুট এটসেট্রা। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের প্ল্যান্ট টিস্যু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখছি একটা নতুন টপিক এই টিস্যু সিস্টেমের মধ্যেই, হ্যাঁ, অ্যানাটমির মধ্যে, সেটা হলো টিস্যু সিস্টেম। প্ল্যান্টের ক্ষেত্রে এই যে আমরা দেখলাম বেসিক্যালি দু রকম টিস্যু দেখতে পেলাম, একটা মেরিস্টেমেটিক টিস্যু, একটা পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে ডিভাইডিং সেলস, এবং আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে দে ক্যানট ডিভাইড। মেরিস্টেমেটিক টিস্যুর ক্ষেত্রে যে অলওয়েজ ডিভাইডিং, তার জন্য তোমার ইয়ে থাকে, খুব কম্প্যাক্ট হয়ে থাকে। আচ্ছা, তোমার মেরিস্টেমেটিক টিস্যু বা পার্মানেন্ট টিস্যু যাই হলো, পার্মানেন্ট টিস্যু দুরকম হতে পারে, সিম্পল পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এরপর আমরা দেখছি ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্ট টিস্যু দে ফর্ম দ্য টিস্যু সিস্টেম। There are three types of tissue system within plant anatomy, that is epidermal tissue, ground tissue and vascular tissue. Epidermal tissue কি কি হতে পারে, এপিডার্মিস, স্টোমাটা, এপিডার্মাল অ্যাপেন্ডেজেস নিয়ে তৈরি হয়। গ্রাউন্ড টিস্যু হচ্ছে লিফ আউট নিয়ে তৈরি হয়, আর ভাস্কুলার টিস্যু হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম নিয়ে তৈরি হয়। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেম কি বলছে, এপিডার্মিসটা বেসিক্যালি প্যারেনকাইমা দিয়ে তৈরি। এদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকে না, দেয়ার আউটার মোস্ট প্রোটেক্টিভ লেয়ার, সিঙ্গেল লেয়ার। দেয়ার পেরিফেরাল সাইটোপ্লাজম এদের দেখতে পাওয়া যায়। এদের কিউটিকালটা হচ্ছে ওয়াক্স কাভারিং দেখতে পাওয়া যায়, প্রিভেন্ট ওয়াটার লস। স্টেমের মধ্যে এপিডার্মিস রয়েছে, লিফের এপিডার্মিস রয়েছে, কিন্তু রুটের ক্ষেত্রে এপিডার্মিস থাকে না। এদের যে এপিডার্মাল অ্যাপেন্ডেজেস দেখা যায়, এটা আইদার হতে পারে আইদার রুট হেয়ার বা শুট হেয়ার বা স্টেম হেয়ার বা ট্রাইকোম। তাহলে রুট হেয়ার হচ্ছে দেয়ার ইউনিসেলুলার অ্যান্ড এক্সোজেনাস ইন নেচার, হ্যাঁ, দেয়ার স্টেশন ফর অ্যাবজর্পশন। আচ্ছা, সিক্রেশন, গ্রেজিং অ্যানিমালদের ক্ষেত্রে দেখা যায় এক্সটেনশন অফ স্টেম এপিডার্মিস। They are exogenous, mostly multicellular, and they may be unicellular. They prevent water loss by means of transpiration. আচ্ছা, স্টোমাটাল অ্যাপারেটাসের ক্ষেত্রে আমরা কি দেখতে যাচ্ছি, এপিডার্মাল সেল রয়েছে, যেটাকে আমরা সাবসিডিয়ারি সেল বলি। তার ভেতরে রয়েছে গার্ড সেল, অনলি এপিডার্মাল সেলস হ্যাভিং ক্লোরোপ্লাস্ট। ডাইকট সেল হচ্ছে কিডনি বা বিন সেল, মনোকট হচ্ছে ডাম্বেল সেপ্ট হয়। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আউটার ওয়ালটা থিক, ইনার ওয়ালটা হচ্ছে থিক, আউটার ওয়ালটা থিন হয়। তোমার এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেডিয়ালি অ্যারেঞ্জড কিছু সেলুলোজ মাইক্রোফাইব্রিল দেখতে পাওয়া যায় এর মধ্যে। আচ্ছা, ভাস্কুলার টিস্যু সিস্টেম, এটা রেডিয়াল হতে পারে বা কনজয়েন্ট হতে পারে, হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে লিপ সিস্টেম। রুটসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্য প্যাচেস আর ডিফিউজড রেডিয়াস। এই কনজয়েন্টটা দুরকম হতে পারে, কোল্যাটারাল আর বাইকোল্যাটারাল। তাই বাইকোল্যাটারাল দেখা যায় স্টেমের ক্ষেত্রে, আর বাইকোল্যাটারাল দেখা যায় তোমার বাইকোল্যাটারালটা বলছে স্যান্ডউইচ বিটুইন ফ্লোয়েম অ্যান্ড স্টেম অফ স্টেম, স্যান্ডউইচ বিটুইন ফ্লোয়েম, এক্সাম্পল হচ্ছে স্টেম অফ কিউকারবিটেসি। আর এটা হচ্ছে জাইলেমটা থাকে কোলাটারালের ক্ষেত্রে, জাইলেম থাকে সেন্টারে আর ফ্লোয়েম থাকে পেরিফেরিতে। আর আমরা রুটসের ক্ষেত্রে কি দেখছি, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম প্যাচেস আর ডিফারেন্ট রেডিয়াস। রেডিয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিফারেন্ট রেডিয়াসে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম থাকছে। আচ্ছা, এই কোলাটারালটা দুরকম হতে পারে, ওপেন অ্যান্ড ক্লোজড। ওপেনের ক্ষেত্রে এটা কোথায় দেখা যায়, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থাকে একটা, ক্লোজের ক্ষেত্রে কোনো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থাকে না। তাহলে এটা ডাইকট স্টেমের ক্ষেত্রে ওপেনটা দেখা যায়, আর মনোকট লিফ বা মনোকট স্টেমের ক্ষেত্রে ক্লোজটা দেখতে পাওয়া যায়। গ্রাউন্ড টিস্যু কি বলছে, এভরি টিস্যু এক্সেপ্ট এপিডার্মাল অফ অ্যান্ড ভাস্কুলার টিস্যু দে আর গ্রাউন্ড টিস্যু। এদের মধ্যে কি আছে, কর্টেক্স আছে, পেরিসাইকেল আছে, পিত আছে, মেডুলারি রেস আছে। কর্টেক্সের মধ্যে পড়ে হাইপোডার্মিস, ইট ইজ অনলি ফাউন্ড ইন স্টেম। এছাড়া রয়েছে জেনারেল কর্টেক্স বা এন্ডোডার্মিসটা শুধুমাত্র রুটের ক্ষেত্রে পাওয়া যায়। এরপর বলছে পেরিসাইকেলটাও রয়েছে রুটের মধ্যে বা ডাইকট স্টেমের মধ্যে। এরা মনোকট স্টেমের মধ্যে এটা দেখতে পাওয়া যায় না। এদের যে পিত রয়েছে, পিতটা রয়েছে রুটের মধ্যে বা ডাইকট স্টেমের মধ্যে। মেডুলারি রেজ রয়েছে, দ্যাট ইজ অনলি ডাইকট স্টেমের মধ্যে দেখতে পাওয়া যায়। লিফের মধ্যে যে গ্রাউন্ড টিস্যুটা রয়েছে সেটা হলো মেসোফিল সেল দিয়ে তৈরি।
আচ্ছা, স্টিলি অল টিস্যু বিলো এন্ডোডার্মিস, এদের পেরিসাইকেল এবং পিথ আর ভাস্কুলার বান্ডিল মিলে স্টিলটা তৈরি করে। প্ল্যান্টস আর বেসিক্যালি ইউস্টেলিক অ্যান্ড স্টেলার ইন নেচার। ডাইকট স্টেম বা রুটের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, ডাইকট রুট, ডাইকট রুটের ক্ষেত্রে কি দেখা যায়? এক নম্বর হচ্ছে রুট এপিডার্মিস বা এপিপ্লেম, তাহলে কিউটিক্যাল বা স্টোমাটার ক্ষেত্রে দেখা যায় এদের ইন্টারসেলুলার স্পেস থাকে না, এদের রুট হেয়ার দেখতে পাওয়া যায়, কর্টেক্স আছে, এন্ডোডার্মিস আছে, তারপর পেরিসাইকেল আছে, ভাস্কুলার বান্ডিল দেখতে পাওয়া যায়, তার এক্সাক্ট বা রেডিয়াল বা টেট্রার্ক হয়, কনজাংটিভ টিস্যু দেখতে পাওয়া যায়, টু থার্ড পার্ট অফ দ্য ভাস্কুলার টিস্যু হচ্ছে কনজাংটিভ টিস্যু। আচ্ছা, দেয়ার মাল্টি লেয়ার্ড থিন ওয়াল্ড লার্জ আইসিএস দেখতে পাওয়া যায়, সুবেরিন ব্যারাল সেল শেপ বা ইলংগেটেড সেল হয়ে থাকে। ওয়ান থার্ড পার্ট অফ দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম এটা কম্প্যানিয়নশিপ তৈরি করে, দে ক্যান ইউনিডিরেকশনাল ফ্লো অফ ওয়াটারটা মেনটেন করে। একটা চেক পয়েন্ট আছে, ল্যাটারাল রুট দেখতে পাওয়া যায় উইচ আর এন্ডোজেনাস ইন নেচার। হ্যাঁ, এরপর আমরা দেখবো মনোকট রুট, এদের ক্ষেত্রে পেরিসাইকেল থাকে না, ক্যাম্বিয়াম আছে, এদের কোনো সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না, এদের ভাস্কুলার বান্ডিল একটা অনেকগুলো প্যাচ তৈরি করে, যেটার জন্য এটাকে পলিআর্ক বলা হয়। এদের কনজাংটিভ টিস্যু থাকছে না ক্যাম্বিয়ামের মধ্যে এবং সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না। আচ্ছা, ডাইকট স্টেম, ডাইকট স্টেমের মধ্যে রয়েছে এন্ডোডার্মিস, তারপর রয়েছে হাইপোডার্মিস, তারপর রয়েছে জেনারেল কর্টেক্স, তারপর রয়েছে স্টার্চিড, তারপর রয়েছে পেরিসাইকেল, তারপর পিথ, তারপর মেডুলারি রেস এবং সবার ভিতরে ভাস্কুলার বান্ডিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইপোডার্মিসটা হচ্ছে বেসিক্যালি মেকানিক্যালি স্ট্রেংথ প্রোভাইড করে। ইফ ক্লোরোপ্লাস্ট থাকে, যদি থাকে এদের মধ্যে, তখন এটা ফটোসিনথেসিসও করতে পারে। এদের কোলেনকাইমা সেল রয়েছে এবং যার মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না। এটা 3 থেকে 5টা লেয়ার বিশিষ্ট হয়। এরা বেসিক্যালি ইয়ং স্টেমের মধ্যে হাইপোডার্মিস দেখতে পাওয়া যায়। জেনারেল কর্টেক্স, দে আর মেনি লেয়ার্ড, প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, এর মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না এবং থিন ওয়াল হয়। স্টার্চি দেখতে পাওয়া যায়, যেটা এন্ডোটার্মিসের ক্ষেত্রে আছে, প্যারেনকাইমাটাস হয়। দে আর স্টোর স্টার্চ গ্রেন, স্টার্চ গ্রেন এটা স্টোর করে রাখে। তো পেরিসাইকেল কি, দে আর ডেড অ্যান্ড দে আর সাপোর্টিভ ইন নেচার, দে আর নট কন্টিনিউয়াস, ওয়েভি অ্যান্ড ডিরেগুলেশন, তোমার দেখতে হবে ডিরেগুলার। সেমি লুনার প্যাচেস দেখতে পাওয়া যায় বা স্ক্লেনকাইমা টিস্যু দেখতে পাওয়া যায়। পিথ, দে আর ওয়েল ডেভেলপড, কনস্পিশিয়াস হয় অ্যান্ড প্যারেনকাইমা সেল দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে অনেক ইন্টারসেলুলার স্পেস রয়েছে। মেডুলারি রেজ হচ্ছে প্যারেনকাইমাটাস অ্যান্ড দেয়ার ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থাকে না, তারপর সেকেন্ডারি গ্রোথ দেখতে পাওয়া যায় না। আচ্ছা, ভাস্কুলার বান্ডিল এন্ডার্কের ক্ষেত্রে আছে, এদের প্রোটোজাইলেমটা হচ্ছে দেখতে পাওয়া যায় কনজয়েন্ট কোলাট্রাল হয় বা কনজয়েন্টাল, এটা ওপেন হতে পারে, যেমন রিং লাইক হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখছি মনোকট স্টেম, এর বাইরের দিকে রয়েছে এপিডার্মিস, তারপর কিউটিক্যাল, স্টোমাটা মে বি প্রেজেন্ট, তারপর রয়েছে হাইপোডার্মিস, স্ক্লেনকাইমা রয়েছে হাইপোডার্মিসের মধ্যে, অ্যান্ড বিলো হাইপোডার্মিস দের ইজ এ গ্রাউন্ড টিস্যু হুইচ ইজ নট ডিফারেন্সিয়েটেড। এবং আরও ভেতরের দিকে বান্ডিল সিট দেখতে পাওয়া যায়, বান্ডিল সিটের মধ্যে ভাস্কুলার বান্ডিল এটা স্ক্যাটার্ড অবস্থা থাকে, এটা ইনার হতে পারে বা আউটার সাইড হতে পারে। ইনার সাইডটা বলছে সাইজ মোর এবং নাম্বার লেস, আর আউটার সাইড হচ্ছে সাইজ লেস বাট দ্য নাম্বারস আর মোর। আচ্ছা, এবার বলছে যে মোর ওয়াটার ক্যাভিটিস অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডিল, ওয়াটার ক্যাভিটি দেখতে পাওয়া যায় না ভাস্কুলার বান্ডিলের চারিদিকে। আচ্ছা, এবার আমরা কি বলছি লিফ, লিফের ক্ষেত্রে আমরা দেখছি আপার লেয়ার রয়েছে একটা, লোয়ার এপিডার্মিস রয়েছে, মাঝখানে রয়েছে মেসোফিল টিস্যু। এই ডাইকট বা মনোকট এদের ক্ষেত্রে কোনো আপার এপিডার্মিস থাকে না, এদের ক্ষেত্রে জাইলেমের ক্ষেত্রে আপার এপিডার্মিস আছে, ফ্লোয়েমের ক্ষেত্রে লোয়ার এপিডার্মিস থাকে, অ্যান্ড সাইজ অফ ভাস্কুলার বান্ডিল অ্যান্ড সাইজ অফ ভেন এটা থাকে, দেখতে পাওয়া যায় প্রমিনেন্টলি। মনোকট প্ল্যান্ট বা ডাইকট লিফ দেওয়া আছে, মনোকট লিফ, ডাইকট লিফ এরা বেসিক্যালি কনজয়েন্ট, কোলাটারাল বা ক্লোজড হতে পারে এবং এদের বান্ডিল সিস্টেমের মধ্যে প্যারেনকাইমা সেল দেখতে পাওয়া যায় ফ্লোয়েম বা জাইলেমের ক্ষেত্রে। ডাইকট লিফ বা মনোকট লিফ কি বলছে? ডাইকট লিফ হচ্ছে দে আর বেসিক্যালি ডরসি ভেন্ট্রাল, দে ক্যান বি হরাইজন্টাল, আর মনোকট লিফ হচ্ছে দে আর আইসো বাইল্যাটারাল অ্যান্ড দে আর ভার্টিক্যাল। তাহলে ডাইকট লিফ দুরকম হতে পারে, ডরসাল লোয়ার বা অ্যাবাক্সিয়াল, আর বা ভেন্ট্রাল বা আপার আর অ্যাডাক্সিয়াল। এটা হচ্ছে বোথ সাইড সেম লেন্থ হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে বলছে স্টোমাটা লেস এবং লাইট কালার ডার্ক, এদের ক্ষেত্রে স্টোমাটাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আচ্ছা, রেটিকুলেট ভেনিশন, মোর ভেনিশন ইন ভাস্কুলার বান্ডিল সাইজ। আচ্ছা, প্যারালাল ভেনিশন, এটা লেস দেখতে পাওয়া যায়, লেস প্রমিনেন্ট। আচ্ছা, মেসোফিল টিস্যু, মেসোফিল টিস্যু কি বলছে? এটা প্যালিসেড প্যারেনকাইমা হতে পারে বা স্পঞ্জি প্যারেনকাইমা, দুরকম হতে পারে। প্যালিসেড প্যারেনকাইমা হচ্ছে উপরের দিকে থাকে এবং এটা দুটো লেয়ার করে থাকে, কিন্তু স্পঞ্জি প্যারেনকাইমা অপেক্ষাকৃত নিচের দিকে থাকে এবং অনেকগুলো লেয়ার করে থাকে। দে আর বেসিক্যালি ইলংগেটেড অ্যান্ড অ্যাবসেন্ট, এরকম একটা লম্বাটে হয় এবং ইন্টারসেলুলার স্পেস থাকে না প্যালিসেড প্যারেনকাইমার মধ্যে, কিন্তু স্পঞ্জি প্যারেনকাইমা রাউন্ড বা ওভাল শেপ হয় এবং এর মধ্যে প্রচুর আইসিএস থাকে। তাহলে মনোকটের ক্ষেত্রে আমরা দেখছি ডিফারেন্সিয়েশন হচ্ছে না। তাহলে ডাইকটের ক্ষেত্রে আমরা এক্সাম্পল হচ্ছে বুলিফর্ম সেল। মনোকটের হচ্ছে আপার এপিডার্মিস দ্যাট ইজ কালারলেস, লার্জ এমটি বুলিফর্ম অ্যান্ড মোটর, when no water stores it gives water, it makes it turgid and leaves the open, then H2O stores, lose H2O, it becomes flaccid and curling of the leaf. Thank you my dear students.
অল দ্য বেস্ট। তাহলে আমাদের প্ল্যান্ট অ্যানাটমি চ্যাপ্টারটা কমপ্লিট হলো। বাই।